এই প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা হওয়ার মতো দুইটা হেলদি এবং রিফ্রেশিং ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেজাবিন খান। এই ডেজার্টগুলো দেখতে যতটা লোভনীয় ঠিক ততটাই হেলদি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 মগ লিকুইড দুধ। দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার গুলা পানিটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। 2 মিনিটের মতো দুধটা জাল করে চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দেব 2 মগ পানি। এখানে আমি সাবুদানা সেদ্ধ করবো। সাবুদানা সেদ্ধ করতে কিন্তু পানিটা একটু বেশিই লাগে। দিয়ে দেব 1 বাটি সাবুদানা। আপনারা চাইলে সাবুদানাটা ভিজিয়ে রাখতে পারেন। এতে করে সাবুদানাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটা মিক্সিং বাউলের উপর ছাকনা বসিয়ে সেদ্ধ করে না সাবুদানা দিয়ে দেব। ঠান্ডা পানি দিয়ে সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানাগুলো অনেক বেশি স্বচ্ছ হবে। একটা মিক্সিং বাউলে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। দুধটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা আছে। আরো দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুদানা। দুধের সাথে সাবুদানা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়েছি কয়েক ধরনের ফল। আমার বাসায় যে ফলগুলো ছিল আমি সেগুলোই নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করবেন। তবে কিন্তু এখানে আনারস, মালটা বা কমলা ব্যবহার করা যাবে না। সবগুলো ফল কেটে নিয়ে মিক্সিং বাউলে দিয়ে দিচ্ছি। এখানে 2-3টার মতো কলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়া কলাও দিয়ে দেব। ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে নরমাল ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। ফিরে আসছি 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। এবার বানিয়ে নেব মহব্বতী শরবত। এখানে নিয়েছি তরমুজ। 1 স্লাইস তরমুজ নিয়ে তরমুজের খোসাটা ছাড়িয়ে নেব। এ পর্যায়ে তরমুজটা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এখানে তরমুজটা যতটা কুচি কুচি করে কাটা যায়। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। তরমুজটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়া তরমুজ একটা মিক্সিং বাউলে তুলে নেব। এখানে নিয়েছি 1 প্যাকেট লিকুইড দুধ। এখান থেকে প্রায় 300 গ্রামের মতো দুধ একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। এই দুধটা কিন্তু জাল করা লাগে না, এই অবস্থাতেই খাওয়া যায়। দিয়ে দেব সেদ্ধ করা সাবুদানা, স্বাদ মতো চিনি আর ভিজিয়ে রাখা তোকমা দানা। কালারের জন্য দিয়ে দিচ্ছি রুয়াবজা। তবে আপনারা যারা রুয়াবজা খেতে পারেন না তারা চাইলে আনার বা ডালিমের রসটা ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা তরমুজ। আমি তরমুজের বীজটা বেছে নিতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই তরমুজের বীজটা আগে থেকেই বেছে ফেলে দেবেন। এ পর্যায়ে দিয়ে দেব অনেকগুলো আইস, কারণ এই মহব্বতী শরবত ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।